এই দলের তরফ থেকে আজকে আবার স্পষ্ট করা হয়েছে যে লিখিত প্রতিশ্রুতি ছাড়া এবার তারা কোনোভাবেই এই দাবি থেকে সরে আসবে না এবং তারা একা লড়াই করার পরিকল্পনা করছে এবং তাদের মধ্যে কনফিডেন্স এত বেশি কাজ করছে কনফিডেন্স যে তারা এবার বিশ্বাস করছে যে তারা একা লড়াই করে পাহাড়ি বাঙালি সব অংশের মানুষের তিপ্রাসা বাঙালি মণিপুরি হিন্দু মুসলমান সবার ভোট নিয়ে তারা একা ক্ষমতায় আসতে পারবে, এটা তারা বিশ্বাস করছে এবার। এবং আজকে আপনাদেরকে আমি বলছি যে তিপ্রামথা যেভাবে এগোচ্ছে, যদি তিপ্রামথা সত্যি সত্যি ঐক্যবদ্ধভাবে লড়াই করে এবং সত্যি সত্যি যদি তিপ্রাসাদের সঙ্গে সঙ্গে বাঙালিদেরকেও যদি সঙ্গে নিয়ে একটা বৃহত্তর ঐক্যের বার্তা তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তিপ্রামথা এই পর্যন্ত রাজ্যের যে আসনগুলোর যে অবস্থান আছে তাতে 28টা সিট পর্যন্ত 28 সিট পর্যন্ত তারা পেয়ে যেতে পারে। রাজ্যে এই মুহূর্ত পর্যন্ত 28 সিট এমন আছে যে সিটগুলোতে কংগ্রেস, সিপিএম, বিজেপি ইত্যাদির মারপ্যাচের মধ্যে পড়ে তিপ্রামথা জয়ী হয়ে একদম 28টা সিট নিয়ে নির্ণায়ক শক্তি হিসেবে আগামী বিধানসভা নির্বাচনের পরে তারা উঠে আসতে পারে। এই রকম পরিস্থিতি এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে বিরাজ করছে। তারা এবার অনেক বুদ্ধিমত্তার সঙ্গে তারা রাজনীতিটা করছে এবার, এবং তারা অনেক খোঁজ খবর নিয়ে ভালো করে নিজেদেরকে আপডেট করে এবার তারা নির্বাচনে যাচ্ছে, যেটা অতীতে তিপ্রামথা ছাড়া কোনো ট্রাইবাল বেসড পলিটিক্যাল পার্টি, সে টিউজেস হোক, সে আইএনপিটি হোক, সে আইপিএফটি হোক, কোনো দল এত সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনে যায়নি এর আগে। এইবার এই দলটা তা করছে। ফলে কি হয়েছে, তারা বুঝতে পারছে যে এবার বিভিন্ন দলের ভোট কাটাকাটির ফাঁক গলে তারা সিঙ্গেল লার্জেস্ট একক বৃহত্তম দল তো তারা হবেই, না হওয়ার এখনো পর্যন্ত কোনো কারণ নাই। তারা এমনকি সিঙ্গেল মেজরিটি পাওয়ার অবস্থান পর্যন্ত তারা পৌঁছে যেতে পারে, এটা তারা বিশ্বাস করছে। এই স্ট্রং বিলিফ নিয়ে তারা এবার রাজনীতিটা করছে এবং ইলেকশনে যাচ্ছে। হিসাব নিকাশ খোঁজ খবর করে আমি বলছি যে 28 সিট এমন আছে যেখান থেকে তিপ্রামথার ক্যান্ডিডেটরা জিততে পারে, এটা হলো একটা দিক। আর তারা বিশ্বাস করছে যে তারা মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে। এই কারণে তাদের কাছে যেহেতু মনে হচ্ছে যে তারা যদি একা ক্ষমতায় চলে আসে তাহলে তারা অনেক কি বলবো শক্তি নিয়ে, অনেক ক্ষমতা নিয়ে তারা তিপ্রাসাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবে এবং রাজ্যের যে ডেভেলপমেন্টের যে সিনারিও আছে, যে চিত্র আছে, সেটাকে তারা প্রভাবিত করতে পারবে, সেটাকে তারা বদলে দিতে পারবে। সেহেতু তারা এবার এমন শর্ত রেখেছে এবং সেই শর্ত থেকে তারা এখনো পর্যন্ত পিছপা হয়নি। তারা আজকে তাদের পার্টি গঠনের অল্প সময় পর থেকে তারা বলে আসছে যে এবার লিখিত প্রতিশ্রুতি লাগবে। তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে কাউকে তাদের সঙ্গে আসতে হলে তাদেরকে লিখিতভাবে জানাতে হবে যে সেই দল গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সমর্থন করে। এরকম একটা অত্যন্ত কঠোর একটা দাবি এবার তারা সামনে রেখে এগোচ্ছে এবং এই দাবিটা থেকে এখনো পর্যন্ত তারা পিছুপা হয়নি। কোনো দলের পক্ষে তাদের এই দাবি মেনে লিখিত প্রতিশ্রুতি দেওয়া সম্ভব না এবং তাদেরও এই দাবি থেকে সরে আসা সম্ভব না। এবং ত্রিপুরা রাজ্যে এবার বহুমুখী নির্বাচন হতে যাচ্ছে, যেটা আমি 1.5 বছর ধরে বলে আসছি যে একদিকে যেমন বিজেপি থাকবে, একদিকে সিপিএম থাকবে, কংগ্রেসও একদিকে থাকবে বলেছিলাম। সে কংগ্রেস সিপিএম জোট হবে এরকমটা আমি মনে করিনি, প্রকাশ্যে জোট হবে বলে। যাই হোক, তিপ্রামথা আলাদাভাবে লড়াই করার সম্ভাবনা তাদের বক্তব্য থেকে আজকে পর্যন্ত এটা ক্লিয়ার। অন্যদিকে আবার টিএমসি এবং আম আদমি পার্টির মতন ছোট ছোট দলগুলো যদি লড়াই করে, তারা যে যতটা শক্তি নিয়ে লড়াই করবে সেটাও আর একটা হয়ে যাবে, মেরু হয়ে যাবে আর কি। বহুমাত্রিক নির্বাচন হতে যাচ্ছে এবার ত্রিপুরা রাজ্যে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে তিপ্রামথা উঠে আসছে ত্রিপুরা রাজ্যের বিধানসভাতে। আগামী বিধানসভা নির্বাচনে তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ কারোর কাছে থাকবে না। এমনও হতে পারে অন্য দলগুলোর সাপোর্ট নিয়ে সরকারটা তারাই বানাবে, এমনটাও সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাদের দলের হবে, অধিকাংশ মন্ত্রীও তাদের দলেরই হবে আগামী 5 বছর। সেক্ষেত্রে তাদের রাজ্যের
রাজ্য শাসনের সুযোগ মিলতে পারে। এই স্বপ্নকে সামনে নিয়েই তারা এবার লড়াই করছে এবং তিপ্রাসা যুবক যুবতীদের মনের মধ্যে এবার এই স্বপ্ন ব্যাপকভাবে কাজ করছে এবং তারা কোনোভাবেই এই দাবির সঙ্গে, এই স্বপ্নের সঙ্গে কম্প্রোমাইজ করতে আগ্রহী না। এটা তাদের দলের নেতারাও বুঝতে পারছে।